সবাইকে সুস্বাগতম জানাই আজকে আমাদের মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকছেন আমরা খুব ভালো লাগছে এবং আমরা মোটিভেট পাচ্ছি এবং আপনাদের সাথে প্রতিদিন নিয়মিতভাবে আমাদের নতুন নতুন শেয়ার আনার চেষ্টা করছি। তার উদ্দেশ্যে হয়তো আপনাদেরকে সমস্ত কিছু ভিডিও বানিয়ে হয়তো আমরা সবসময় দিতে পারি না, অনেক কিছু আপডেট দেওয়া থাকে যে আপডেটগুলো আমরা চাই যে ডাইরেক্ট আপনাদের মেসেজের মাধ্যমে আপনারা পান। সেই উদ্দেশ্যে আমরা একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের আয়োজন করেছি। তো সেই গ্রুপে যদি আপনারা জয়েন করতে চান তো অবশ্যই আমাদের ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টে আমাদের পিন করে দেওয়া আছে লিঙ্কটা, আপনারা কিন্তু ওখান থেকে গিয়ে যুক্ত হয়ে যেতে পারেন ডাইরেক্ট আমাদের গ্রুপেতে। তো আজকে যে শেয়ারটি নিয়ে কথা বলছি সেই শেয়ারটি এখনও তার কারেন্ট প্রাইস চলছে 177 টাকা এবং তার ইন্টেন্সিভ ভ্যালু আছে 273 টাকা, অর্থাৎ এখনও তার ইন্টেন্সিভ ভ্যালুর থেকে প্রায় 100 টাকার নিচে সে ট্রেড করতে দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি আরুষি আরোহী আপনারা জানেন যে আমাদের ইউথ ট্রেডার মানে যেখানে আরুষি আরোহী কিন্তু 25%-এর উপরে অবশ্যই থাকবে। এখানেও দেখতে পাচ্ছেন 38.6% আরোহী রয়েছে, 26.5%, অর্থাৎ যথেষ্ট একটা ভালো কোম্পানি। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করি যে কোম্পানির যেমন ভালো দিকগুলো আমাদেরকে শো করতে, তার সাথে সাথে কোম্পানি যদি খারাপ দিক থাকে সেগুলো বলতে। আমি সব কিছুই বলবো, তার সাথে আমরা আবারও বলছি লাস্টে আমাদের কিন্তু একটা বড় ঘোষণা আছে এই স্টকটার উপরে, সেই ঘোষণাটা আমি অবশ্যই দিতে চলেছি আপনাদেরকে। আরুষি বলে দিলাম। এবার আজকে স্টক পির কথায় 14.7 চলছে স্টক পি, যেখানে ইন্ডাস্ট্রি পি চলছে 41.5, অর্থাৎ ইন্ডাস্ট্রি পি তুলনায় স্টক পি কিন্তু অনেকটা নিচে ট্রেড করতে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে বলে মনে করা হচ্ছে। নেক্সট হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো 1.16 ডেট টু ইকুইটি রেশিও আছে। হয়তো ডেট টু ইকুইটি অর্থাৎ ডেটটা হয়তো কোম্পানির একটু বেশি থাকতে পারে, তবে আগামী দিনে কিন্তু কোম্পানির প্রফিট করে সেই ডেটটা কমিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু কোম্পানির মধ্যে রয়েছে, যেহেতু একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এবং সেই কোম্পানিটির নাম কিন্তু যথেষ্ট ভালো এবং আপনারাও হয়তো সেই কোম্পানিকে জানেন। কোম্পানি কি ডেট শুধতে পারবে কিনা সেটা কার উপর ডিপেন্ড করবে? তার প্রফিট রেশিওর উপরে ডিপেন্ড করবে। তার প্রফিট রেশিও যদি দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখেন, আমি বারবার বলি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু সেভাবে আপনারা পাবেন না ভালোভাবে। তার কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি একটা প্রজেক্ট শেষ করার পরই কিন্তু সে টাকা পায়, তো সেহেতু আপনারা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখেন তাহলে কিন্তু একটা ডিটেল ডাটা আপনারা পাবেন এবং আপনারা জানবেন যে কোম্পানির উপরে কি চলছে বা কি চলতে পারে আগামী দিনগুলোর মধ্যে। তো কোম্পানি যেখানে 2016 সালে লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে আজকে দাঁড়িয়ে কোম্পানি কিন্তু মোটামুটি বেশ প্রফিট মেকিংয়ে আছে, তবে ইয়ার অন ইয়ার বেসিসে হয়তো তার একটু ডাউনফল হতে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিকই কথা। কিন্তু আমরা যদি ইনভেস্টার, যেটা আমি বললাম, যদি আমরা ইনভেস্টারের চার্টে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এফআইআই হোল্ডিং কিন্তু কোম্পানির মধ্যে কন্টিনিউ বাড়ছে এবং সেই বাড়াটা কিন্তু আপনারা জানেন যে আমাদের বাজারে যে স্টকের মধ্যে এফআইআই হোল্ডিং কন্টিনিউ বাড়তে থাকে সেই স্টকটাকে আমরা প্রিমিয়াম স্টকের মধ্যে রাখি। এবং শুধু প্রিমিয়াম স্টক না, তার সাথে আমরা যদি দেখি যে ইয়ারলি বেসিসে যে কোম্পানির 2023 সালে যেখানে এফআইআই ড্রপ হয়ে গিয়েছিল 1.90%, সেখান থেকে কিন্তু এফআইআই উঠে এসছে 4.51%, যেটা কোথা থেকে নিয়েছে সেটা কিছু ডিআইআই সেল করেছে এবং সে বাকিটা পাবলিক থেকে তুলেছে, এফআইআইরা বাই করেছে। তো যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ভালো একটা দিক এই কোম্পানির ক্ষেত্রে। তো চলুন একটু টেকনিক্যালি চার্টের মাধ্যমে দেখা যাক যে কোম্পানির অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট কী হতে পারে বা বর্তমানে টেকনিক্যালি পজিশনটা কোথায় রয়েছে এই শেয়ারের মধ্যে। যদি আমরা ডিটেল টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলার চেষ্টা করি তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোম্পানি একটা সময় কিন্তু একটা রেঞ্জের মধ্যে কিন্তু কন্টিনিউ ট্রেড করছিল, তারপরে কিন্তু কোম্পানির ব্রেকআউট ঘটে এবং ব্রেকআউটের পরে কিন্তু সেখান থেকে একটা দুর্দান্ত আপট্রেন্ড দেখতে পাওয়া যায় এবং আপট্রেন্ড হয়ে যাওয়ার পরে তার সেটা ওভারবট হয়ে যায়, তারপরে আবার কারেকশন হওয়ার পরে আপনারা জানেন যে এর উপর থেকে যদি বাউন্স ব্যাক করে কোম্পানি কিন্তু যথেষ্ট উপরে ভালো গ্রোথ দেখতে পাওয়া যায়। সেই গ্রোথটা কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এই অশোকা বিল্ডকন কোম্পানির মধ্যে। হ্যাঁ, আমরা যে কথা বলছি অশোকা বিল্ডকন কোম্পানি নিয়ে, এবং আমরা যদি উইকলি চার্টও দেখতে চান তাহলেও কিন্তু দেখতে পাবেন যে যথেষ্ট ভালো কিন্তু মোমেন্টামের মধ্যে অশোকা বিল্ডকন রয়েছে। তো আগামী দিনেও অশোকা বিল্ডকন অবশ্যই একটা ভালো মোমেন্টামে যাবে আমরা আশা রাখতে পারি। তবে সামনের দিকে যদি আমরা ইনিশিয়াল টার্গেট যদি আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবেন যে 190 কিন্তু টার্গেট হতে পারে। তবে আপনারা অবশ্যই নিজেদের আলাপ আলোচনা করে নেবেন, কেনার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন। আদারওয়াইজ আপনাদের সাথে কথা বলতে চাইলে আমাদের নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং তার সাথে আমাদের যদি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তো অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু জয়েন করে নিতে পারেন। তো আজকে এতটুকুই রইল, এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।